গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে টিউসডে, আর আজকে অমাবস্যার পুজো আছে। তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমাদের তোমরা যারা যারা 1 নম্বর দিয়ে গেছো বা তোমরা যারা জানো, 1 নম্বরের ঠিক মুখের ওখানে একটা ছোট্ট কালী মন্দির আছে। তো ওখানে আমার অনেকদিন ধরেই পুজো দেওয়ার ইচ্ছা ছিল, তো আমি ভেবেছিলাম যে পুজো দেবো। অ্যান্ড লাকিলি আমাদের যিনি ঠাকুরমশাই আছেন ওখানে, তো উনি বলেছেন যে আজকে যে হোম যজ্ঞটা ওখানে হওয়ার, তো সেখানে বলেছিল যে আমাদেরকেই হোম যজ্ঞর সব আয়োজন করতে, মানে আমাকে আর রিতেশকে। আর সেই জন্য মানে আমার জন্য তো ইট ইজ আ ভেরি স্পেশাল অপরচুনিটি যেটা আমি পেয়েছি। অ্যান্ড তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো তোমরা জানবে যে আমরা পুজো আচ্ছা মানে খুবই ভালোবাসি করতে। তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এখন যাব হচ্ছে দশকর্মার বাজার করতে, কিছু হোমের যা যা জিনিসপত্র লাগে সেগুলোই কিনতে যাব। তারপরে ওগুলো যাব হচ্ছে ঠাকুরমশাইকে দিতে, আর মায়ের জন্য একটা শাড়িও কিনবো, আর বড় ঠাকুরের জন্য একটা ধুতি কিনবো। তো এই সব কিছু কিনে আগে আমি নিয়ে আসবো, তারপরে রিতেশ অফিস বেরোনোর সময় যেহেতু ওই দিক দিয়েই যায়, তো ওখান থেকে ওটা ঠাকুরমশাইকে দিয়ে আসবো। আর বিকেল 6টার সময় আজকে পুজো আছে, মানে আমাদের মন্দিরে পুজো আছে। তো অবভিয়াসলি আমরা 6টার মধ্যে রেডি রেডি হয়ে আমাকে আর রিতেশকে পৌঁছে যেতে হবে মন্দিরে। তো এটাই হচ্ছে আপাতত মানে সারাদিনের প্ল্যান। অ্যান্ড তাছাড়াও বাকি তো যা থাকে সব কাজ আমাদের। চলো একবার যাই হচ্ছে দশকর্মা ভান্ডার। এই যে দেখো এদেরকে পুজো, ওখানে দেখো সব কি কিউট। এই তোর মারামারি করছিস কেন রে? সকাল সকাল কত বাজার বসেছে। আর এই আমাদের 2 নম্বরের মন্দির। দশকর্মা বাজার হয়ে গেছে, আর শুধু বাকি আছে হচ্ছে পানের পাতা, কলা আর দুধ, যেটা একদম লাস্টেই কিনবো, বিকজ অনেক সময় দুধ নষ্ট হয়ে যায়। তো আমি রিস্ক কখনোই নিই না, আমি সবসময় লাস্টে একদম মানে যখন পুজো শুরু হবে ঠিক তার আগে গিয়েই কিনি। তো ওইটা কেনা বাকি আছে, আর মায়ের শাড়ি আর বড় ঠাকুরের জন্য ধুতি কেনা এখনো বাকি আছে। মিনওয়াইল আমি আবার একটু বাজারও করে নিয়ে এসেছি। তো এখানে আজকে একটু কলমি শাক অনেকদিন পর ভালো পেয়েছি, তো ওটা নিয়েছি, আর কিছু বাড়ির বাজার করেছি। আর এখন শাকগুলো কেটে আপাতত আমি বসিয়ে দেবো, মাসি এখন আসেনি। তো আর ব্রেকফাস্টটা দেখি, এখন কিছু ভাবিনি কি হবে আজকে ব্রেকফাস্ট। তো কলমি শাক রান্না হয়ে গেছে, আর ওইদিকে সাইডে ট্যাংরা মাছ উইথ ফুলকপি, আলু ফুলকপি বানানো হচ্ছে। আর আমাদের মাসিও চলে এসেছে। এখন মাসি প্রিপারেশন কি করছো মাসি? এটা কিসের জন্য করছো? কাটাও জানো তুমি কিসের জন্য কাটছো? এটা স্যান্ডউইচ বানানো হবে, অ্যাভোকাডো স্যান্ডউইচ। আমাদের শেফ। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস। সিকিমের পর সম্ভবত তোমাদের সাথে সেরকমভাবে কথা হয়ে ওঠেনি। ওখান থেকে ফেরার পর 23শে জানুয়ারি ছুটিটা গেল, 26শে জানুয়ারি ছুটি গেল, টানা 4 দিন ছুটি ছিল, বেশ ভালো মজা হয়েছে। উইকেন্ডটা বেশ ভালোই কেটেছে। আবার কাল থেকে আবার অফিস স্টার্ট হয়ে গেছে। তো আজকে আপাতত বাড়ি থেকেই কাজ করব, বাড়িতেই আছি এখন। সকালে সায়ন্তী বেরিয়েছিল বাজার, কিছু বাজার করে নিয়ে এসছে। ও মাছ খুব একটা জানে না, তো একটু হ্যাঁ একটু সাহস যুগে মাছ কিনে নিয়ে এসছে, অল্প অল্প করে মোরলা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ইউজুয়ালি মাছ কেনার বিষয়টা ও একটু স্কেপটিক্যাল থাকে, মাছটা আমি বাজার করি, বাট আজকে অ্যাপারেন্টলি ও কিনে নিয়ে এসছে। খারাপ কিনে ভালোই নিয়ে এসছে, ছোট ট্যাংরা মাছ পেয়েছে আর মোরলা মাছ নিয়ে এসছে। মোরলা মাছটা ভালোবাসে ফ্রাই খেতে। তো এই সেই মোরলা মাছ তো ভালোই নিয়ে এসছে, তো অল্প করে নিয়ে এসছে। এখন আপাতত তারই প্রিপারেশন চলছে। লাঞ্চের প্রিপারেশন তো স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের এখন মোস্ট লাইকলি ওই অ্যাভোকাডো স্যান্ডউইচ বানাবে।
তো ট্যাংরা মাছ ফ্রাই হয়ে গেছে, ওর ফুলকপি দিয়ে ঝোল হবে, মোরলা মাছ ভাজা হবে, কলমি শাক হয়ে গেছে, আর বাকিরা যাই না। তো ব্রেকফাস্ট করার জন্য এখন ওয়েট করছি। এটাই তো বেস, স্যান্ডউইচের বেসটাই তো। আমরা অ্যাভোকাডো স্যান্ডউইচের বেস তৈরি করছি। এর মধ্যে অ্যাভোকাডোটা একটা জিনিস মিসিং হচ্ছে, একটু অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি হতো। আদারওয়াইজ ইটস ওকে, বাটার দিয়ে। এটা দিয়ে দেবো, গোলমরিচ দেবো। হ্যাঁ, গোলমরিচ, নুন এগুলো তো লাগবে। বলছে আর আমি এখানে টোস্টটা বানানো স্টার্ট করি, বিকজ তারপরে ওটাকে ওর উপরে পুরো ভালো করে মাখিয়ে আজকে অ্যাভোকাডো টোস্ট করবো, ফার্স্ট টাইম আমি খাবো। কে সাইডে এটা মাটি করছে, মাছের মাথা দিয়ে বাড়াবো, অনেকদিন পর খাবে। হ্যাঁ, অনেকদিন পর। অ্যাকচুয়ালি গোটা মাছগুলো এনেছিলাম, মাথাগুলো রয়ে গেছিল। ইনিশিয়ালি ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো বাঁধাকপি ছিল না, যে না আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাই হয়ে যাচ্ছে। তো মাথাগুলো ভাজা হচ্ছে, তারপর এখানে বাঁধাকপি বসানো আছে, ভাপাচ্ছে। তো মাছটা হয়ে গেলে বাঁধাকপিতে যাবে। আর এখানে আমাদের স্যান্ডউইচের প্রিপারেশন চলছে। তো অ্যাভোকাডো টোস্টের আমি বেসটা তৈরি করে একটু চিজ দিয়ে নিয়েছি। এবার এটাকে মাইক্রো ওভেনে ঢোকাবো যাতে চিজটা মেল্ট করে যায়, অ্যান্ড তারপরে এটাকে আশা করছি ভালোই হবে। দেখছি মাইক্রো ওভেনে দিয়েছি আর দেখি চিজটা মেল্ট হয়েছে কিনা। কিছু কিছু হয়েছে আর একটু বাকি, ঠিক আছে। ও হ্যাঁ, ওরা খাবে তো, তুমি করো ঝাল, আমি তো খাই না। তো এটা হচ্ছে আমাদের চিজ অ্যাভোকাডো স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ না, টোস্ট হয়ে গেছে। লেটস ট্রাই। ভালো, বাট অন্যরকম হবে, ভালো। দেখা যাক রিতেশ কি বলে। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। করো, খাও, খেয়ে বলো কেমন হচ্ছে। মোমেন্ট অফ ট্রুথ। ইয়েস, আমার তো ভালো লেগেছে, একটু অন্যরকম। খাও। ভালো, নাইস। থ্যাংকস। বললাম একটু অ্যাকোয়ার্ড টেস্ট। আর যেহেতু এই অ্যাভোকাডোগুলো এখানে লোকালি গ্রো, সেখানে লোকালি গ্রো, টেস্টটা একটু র আর একটু ন্যাচারাল, আনলাইক যেগুলো আমরা কমার্শিয়ালি বাজারে যেগুলো বিক্রি হয়, তো সাইজগুলো বড় বড়। বাট it has a very rich and tangy taste, but খুব ন্যাচারাল মনে হচ্ছে, বাট ভালো খেতে, ভালো। রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আগে মন্দিরে দশকর্মার জিনিসগুলো দিতে, and তারপরে আমি যাবো হচ্ছে নাগের বাজারে, যেখান থেকে আমি ঠাকুরের শাড়ি প্রত্যেকবার কিনি, আমি ওখানেই যাব, কমলা বস্ত্রালয়। ওখানে দাদাকে বলা আছে, ওখানে গিয়ে শাড়ি আর ধুতি নিয়ে আসবো। এই আমাদের মন্দির, আর আপাতত দশকর্মাটা দিয়ে গেলাম। এখন যাব হচ্ছে নাগের বাজার, ওখানে গিয়ে শাড়িটা নিই আর বড় ঠাকুরের জন্য ধুতিটা নিয়ে নিই। কমলা বস্ত্রালয় থেকে নিয়ে নিয়েছি একটা ধুতি আর মায়ের শাড়ি। শাড়িটা তখন আর কলা, পান পাতা সবই নেওয়া হয়ে গেছে। এখন সোজা যাবো মন্দিরে, গিয়ে শাড়ি আর ধুতিটা দিয়ে দেবো, আর শুধু বাকি রইল দুধটা।
হাই। আর দুপুরবেলায় এসে তারপরে অফিসে লগ ইন করেছিলাম, লাঞ্চ করে আমরা আমাদের কাজ করছিলাম। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। রিতেশ এখন নিত্য পুজো যেটা আমরা বাড়িতে করি সেটাও করতে বসেছে। অ্যান্ড তারপরেই আমরা বেরোবো, বিকজ মন্দিরে যাওয়ার আছে। ঠাকুরমশাই ফোন করেছিল। আমি এখন রেডি হব। আর মিনওয়াইল দেখা যাক কি পরবো। আমার অনেকদিন ধরে শাড়ি পরা হচ্ছে না, শাড়ি জমছে কিন্তু শাড়ি পরছি না। তো ইচ্ছা আছে শাড়ি পরার, দেখি যেটা সুবিধা হবে অ্যাকচুয়ালি। আমি রেডি হয়ে গেছি আর একটা নতুন শাড়ি পরেছি। এটা আমি রিসেন্টলি কিনেছিলাম গত মাসে, ডিসেম্বরে না নভেম্বরের দিকে। তো এটা ভাবলাম পরে নিই, অনেকদিন মানে নর্মালি তো শাড়ি পরার সুযোগ হয় না। তো আজকে অমাবস্যার পুজো আছে, ভালো দিন, তো তাই জন্য নতুন একটা শাড়ি পরেছি। আর এখন বেরোবো, অলমোস্ট 8টা বাজে। আর আমাদেরকে ওখানে এক্ষুনি ফোনও করেছিল। তো এখন আমরা রওনা দিচ্ছি। এটা শেষ হলে বেরোবে। আমার একটু ভিতরে আসতে পারবে না, এইটা রাখা পারবে, ঠিক আছে? কেন তোমরা খাবে না? ওই তো ওইটা তোমাদের বাপিটাকে পাঠা, একটু ফাঁকা হলে বাপিটাকে একটু পাঠিয়ে দেবে। পুরো সাজিয়ে নিয়ে একবার তুলবে। হ্যাঁ হ্যাঁ, আমি এমনি এটা হলুদা হোক, বাপিদা হোক, তালাদা হোক। এই রিতেশ, এই রিতেশ, পুজো হয়ে গেছে, খুব ভালোভাবেই পুজোটা হলো, হোমযজ্ঞটাও খুব সুন্দরভাবে হয়েছে। এখন এই রাধাশ্রীতে এসছি, রাতে মাসি আজকে কিছু রান্না করেনি আজকে, তো এখান থেকে একবারেই ভাবছি কিছু একটা নিয়ে চলে যাব। আর যাওয়ার পথে একবার হনুমানজির মন্দির
আমাকে ছোট চা দাও। হনুমানজির মন্দির ঘুরে একেবারে বাড়ি চলে যাবে। এই যে আমাদের দাদার দোকান থেকে চা। ও খাবে কিনা আমি জানি না, তুমি দাও আমাকে। এই তুমি চা খাবে? চা হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে ওরটা বড় দে। এই যে বাড়ি ফিরলাম, আর সত্যি আজ মানে সন্ধ্যেটা খুবই ভালোভাবে কেটেছে, আর আমরা পুজোও খুব ভালোভাবে দিয়েছি। এখন ফ্রেশ হব, হয়ে তারপর আমার একটু অফিসের কাজ আছে করে তারপরে লগ অফ করবো। ডিনার তো বাইরে থেকেই নিয়ে এসেছি খাবার, তো সবাই খেয়ে দে তারপর ব্যাস আবার কাল থেকে অফিস। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর অতি অবশ্যই যদি ভালো লাগে জানি লাইক, তোমরা শেয়ার, সাবস্ক্রাইব, একদম স্টে টিউন। একদম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Good night. টাটা, গুড নাইট।